নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ বিশ্ব রাজনীতি বা জিওপলিটিক্সের দরবারে এক বিশাল বড় যুদ্ধক্ষেত্র উন্মুক্ত হয়ে গেছে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন তিনি গোটা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী মানুষ। তিনি যা চাইবেন বিশ্ব রাজনীতি সেভাবেই পরিচালিত হবে। আমেরিকার শাসনদণ্ড বজায় রাখতে ওয়াশিংটন থেকে শুরু হয়েছে এক গভীর কূটনৈতিক চক্রান্ত। মার্কিন প্রশাসন চেয়েছিল ভারতের ওপর একতরফা চাপ সৃষ্টি করতে, যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার সমস্ত অন্যায্য শর্ত মেনে নেন এবং ভারতের ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতি আমেরিকার ইশারায় পরিচালিত হয়। আমেরিকা ভারতকে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে কোণঠাসা করতে একটি বা দুটি নয়, পরপর 5টি বড় বড় আঘাত এনেছে। কিন্তু আজকের ভারত 1970 বা 80-র দশকের দুর্বল ভারত নয়। আজকের ভারত নিজস্ব স্ট্র্যাটেজিক অটোনমি এবং ন্যাশনাল ইন্টারেস্ট রক্ষা করতে জানে। আমেরিকা যখনই ভারতের দিকে একটি আঘাত হানতে এসেছে, ভারতের পক্ষ থেকে তার জবাবে এমন 6টি পাল্টা আক্রমণ বা কাউন্টার মুভ তৈরি করা হয়েছে, যা দেখে আজ পুরো ওয়াশিংটন এবং পেন্টাগন স্তব্ধ হয়ে গিয়েছে। খবর অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্য শুল্ক বা ট্যারিফ আর তেল বাজার নিয়ন্ত্রণ, মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে অস্থিরতা তৈরি করার প্রতিটি মার্কিন চাল এখন উল্টে গেছে। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে বিশ্বের বৃহত্তম শক্তিকে ভারত কূটনৈতিক ময়দানে ধূলিসাৎ করে দিয়েছে। বিশ্লেষণে যাওয়ার আগে আজকের এই খবরের ওপর ভিত্তি করে আপনাদের কাছে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখছি, যা বর্তমান আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ বুঝতে সাহায্য করবে। কেন আমেরিকার প্রবল হুমকি এবং 100% ট্যারিফের ভয় দেখানো সত্ত্বেও ভারত রাশিয়ার কাছ থেকে রেকর্ড পরিমাণ ক্রুড অয়েল কেনা বন্ধ করেনি? ইউরোপ ও আমেরিকা মুখে ভারতের সমালোচনা করলেও কেন তারা ভারতের রিফাইনারি থেকে অপরিশোধিত তেল চড়া দামে কিনতে বাধ্য হচ্ছে? মধ্যপ্রাচ্যে আমেরিকা যে নতুন ইসলামিক ন্যাটো বা সামরিক জোট তৈরি করার চেষ্টা করেছিল, তা 24 ঘন্টার মধ্যে কিভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল? বাংলাদেশের মাটিতে বসে ভারতের বিরুদ্ধে যে রাজনৈতিক চক্রান্ত বুনেছিল মার্কিন এজেন্সিরা, ভারতের গোয়েন্দা সংস্থা র কিভাবে সেই চক্রান্ত জলঘোলা করে দিয়েছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকান ডলারের আধিপত্য ভেঙে কি সত্যিই ভারতীয় টাকা অর্থাৎ ইন্ডিয়ান রুপি এবং ব্রিক্স পে এখন আন্তর্জাতিক বাণিজ্যের নতুন চালিকা শক্তি হতে চলেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের এই বিশেষ জিওপলিটিক্যাল অ্যানালিসিসের পর্বটিতে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন বিশ্বমঞ্চে ভারতের বর্তমান অবস্থান ঠিক কতটা শক্তিশালী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর প্রথম আঘাতটি এনেছিল রাশিয়ার তেলের উপর ভিত্তি করে। ওয়াশিংটন থেকে স্পষ্ট হুমকি দিয়ে বলা হয়েছিল যে ভারত যদি রাশিয়া থেকে সস্তায় ক্রুড অয়েল কেনা বন্ধ না করে, তবে ভারত থেকে আমেরিকায় যাওয়া সমস্ত পণ্যের ওপর 100% ট্যারিফ বা 100% শুল্ক চাপানো হবে। ট্রাম্পের উদ্দেশ্য ছিল ভারতের অর্থনীতিকে অচল করে দেওয়া এবং রাশিয়ার মূল উপার্জনের রাস্তা বন্ধ করা। কিন্তু ভারত কি করল? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুমকির সামনে একটুও মাথা নত করেনি। ভারত তার প্রতিক্রিয়া দিল রাশিয়ার সাথে বাণিজ্য আরও বাড়িয়ে দিয়ে। ভারত প্রতিদিন রাশিয়া থেকে প্রায় 28 লাখ ব্যারেল তেল কেনা শুরু করলো, যা ভারতের মোট তেলের চাহিদার প্রায় 60%। এখানেই শেষ নয়, আমেরিকা ও ইউরোপের হিপোক্রেসি বা দ্বিমুখী নীতি পুরো বিশ্বের সামনে প্রকাশ পেয়ে গেল। ভারত রাশিয়া থেকে সস্তায় কাঁচা তেল কিনে নিজেদের দেশের রিফাইনারিতে তা পরিশোধিত করলো। আর সবচেয়ে মজার বিষয় হলো, যে আমেরিকা ও ইউরোপ ভারতকে হুমকি দিচ্ছিল, তারাই ভারত থেকে শোধিত ডিজেল ও পেট্রোল চড়া দামে কিনে নিয়ে গেল। অর্থাৎ আমেরিকা নিজের দেশের জ্বালানি ঘাটতি মেটাতে ভারতের রিফাইনারির ওপর নির্ভর করছে, অথচ বাইরে এসে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভারতের সমালোচনা করছে। ভারতের এই মাস্টার মুভ ট্রাম্পের তেলের ব্লাফকে পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে। আমেরিকার দ্বিতীয় কৌশল ছিল ভারতকে কূটনৈতিকভাবে একঘরে করা এবং সমুদ্রপথ অবরুদ্ধ করে ভারতের সাপ্লাই চেন ভেঙে দেওয়া। ট্রাম্প জানতেন ইরান এবং লোহিত সাগরের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জলপথ জটলা পাকিয়ে আছে। আমেরিকা ভেবেছিল ভারত আন্তর্জাতিক বাণিজ্যের সমস্যায় পড়বে, কিন্তু ভারত ও রাশিয়া মিলে এক ঐতিহাসিক পাল্টা চাল দিল। দুই দেশ মিলে নিশ্চিত করল INSTC অর্থাৎ ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর। এটি এমন একটি বাণিজ্য পথ যা সুয়েজ খাল বা আমেরিকার নৌ আধিপত্যের উপর নির্ভর করে না।
ভারতের অর্থায়নে তৈরি ইরানের চাবাহার পোর্ট ব্যবহার করে এই রুট সরাসরি সেন্ট্রাল এশিয়া হয়ে রাশিয়ার মস্কো পর্যন্ত সংযুক্ত হচ্ছে। এমনকি রাশিয়ার সাথে ভারতের সরাসরি ট্রেন চলাচলের রূপরেখা তৈরি হচ্ছে, যা মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান এবং পিওকের কাছাকাছি অঞ্চল দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যকে নতুন দিশা দেবে। উজবেকিস্তানে ভারত ইতিমধ্যেই সোনা, তামা, ইউরেনিয়াম এবং লিথিয়ামের মতো অতি প্রয়োজনীয় খনিজ উত্তোলনের জন্য বিশাল চুক্তি স্বাক্ষর করেছে। চীন ও আমেরিকা যা ভেবেছিল তার ঠিক উল্টোটা ঘটল। ভারত নিজের র মেটেরিয়াল এবং এনার্জি সিকিউরিটি সুরক্ষিত করে ফেলে ট্রাম্পের দ্বিতীয় আঘাত পুরোপুরি নিষ্ক্রিয় করে দিল। ভারতকে সামরিক চাপে রাখার জন্য আমেরিকা মধ্যপ্রাচ্যে এক নতুন খেলা শুরু করেছিল। ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান এই তিনটে দেশকে এক ছাতার তলায় এনে ইসলামিক ন্যাটো বা একটি নতুন সামরিক ব্লক তৈরি করতে চেয়েছিলেন, যার উদ্দেশ্য ছিল এশিয়ায় ভারতীয় সামরিক প্রভাবকে হ্রাস করা। পাকিস্তান ভেবেছিল এই জোটে ঢুকে তারা আমেরিকার কাছ থেকে শত শত কোটি ডলার এবং আধুনিক অস্ত্র পাবে, কিন্তু বাস্তবতা মাত্র কয়েকদিনের মধ্যেই সামনে চলে এলো। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যখন সৌদি আরবের আরামকো তেল রিফাইনারিতে হামলা চালালো, তখন পাকিস্তান বা আমেরিকার ওই কথিত জোট সৌদি আরবকে রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হলো। পাকিস্তানের সেনাবাহিনী বরাবরের মতোই কোনো সাহায্য না করে নিজেদের গুটিয়ে নিল এবং ওয়াশিংটন ও রিয়াদের কাছে ঋণের জন্য হাত পাততে শুরু করলো। ভারতের পররাষ্ট্রনীতি এখানে অত্যন্ত চতুরতার সাথে কাজ করেছে। ভারত মধ্যপ্রাচ্যের এই বিশৃঙ্খলা থেকে দূরত্ব বজায় রেখে ইরানের সাথে নিজেদের কৌশলগত চুক্তি বজায় রেখেছে এবং সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য অক্ষুণ্ণ রেখেছে। আমেরিকা যে সামরিক জোট তৈরি করে ভারতকে ভয় দেখাতে চেয়েছিল, তা আজ বিশ্বমঞ্চে হাস্যাস্পদ বিষয়ে পরিণত হয়েছে এবং মার্কিন শক্তির বিশ্বাসযোগ্যতা শূন্যে গিয়ে ঠেকেছে। ভারতের নিজস্ব ব্যাকইয়ার্ড বা প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা ছিল আমেরিকার চতুর্থ চাল। শ্রীলঙ্কা এবং নেপালের পর বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে পতনের পর আমেরিকা ভেবেছিল যে সেখানে এক ভারত বিরোধী প্রশাসন দাঁড় করিয়ে ভারতকে পূর্ব সীমান্তে ব্যস্ত রাখা যাবে। তারেক রহমানের মতো নেতাদের ব্যবহার করে ভারত বাংলাদেশ সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভারত এই চক্রান্ত শুরুতেই উপড়ে ফেলেছে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের শীর্ষকর্তারা সরাসরি ঢাকায় বার্তা পৌঁছে দিয়েছেন যে বাংলাদেশ যদি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়, তবে তাদের ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতেই হবে। বাংলাদেশের বিদ্যুৎ, জল এবং টেক্সটাইল শিল্পের কাঁচামালের একটি বড় অংশ ভারত থেকে যায়। আমেরিকা বাংলাদেশকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিশ্রুতির ললিপপ দিতে পারে, কিন্তু বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় রসদ ভারতই সরবরাহ করে। আজ বাংলাদেশ বুঝতে পেরেছে যে ওয়াশিংটনের কথায় নাচতে গেলে তাদের অবস্থা আফগানিস্তান বা লিবিয়ার মতো হবে। ফলে ট্রাম্পের এই চতুর্থ ষড়যন্ত্র ভারতের কঠোর কূটনীতির সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আমেরিকার সবথেকে বড় অস্ত্রের নাম হলো ইউএস ডলার। আমেরিকা যে কোনো দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি করে তাদের ডলার নেটওয়ার্ক থেকে বের করে দেয়। ভারতকে ব্ল্যাকমেল করার জন্য ট্রাম্প বিশ্ব বাণিজ্যে ডলারের একচ্ছত্র ক্ষমতার ধমক দিচ্ছিলেন, কিন্তু ভারত এবং রাশিয়ার জুটি এই ডলারের বিশ্ব সাম্রাজ্যেই বড়সড় আঘাত এনেছে। ভারত রাশিয়ার সাথে বাণিজ্যে ডলার ব্যবহার পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এমনকি সম্প্রতি রাশিয়া যখন বাংলাদেশকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য ঋণ বা সাহায্য দিচ্ছে, তখন রাশিয়া বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই লেনদেন ডলার বা রুবেলে হবে না, এটা হবে ইন্ডিয়ান রুপি বা ভারতীয় টাকায়। এর ফলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় মুদ্রার চাহিদা হু করে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে ব্রিক্স জোটের মাধ্যমে ভারত, রাশিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকা মিলে ব্রিক্স পে নামক একটি নতুন ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করছে, যা বিশ্ব বাণিজ্য থেকে ডলারের আধিপত্যকে মুছে দিচ্ছে। ট্রাম্প ভারতকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করতে চেয়েছিলেন, কিন্তু ভারতের পাল্টা চালে আজ আমেরিকার নিজস্ব মুদ্রা সংকটে পড়েছে। আমেরিকা যখন ভারতের ওপর 5টি দিক থেকে হামলা চালিয়ে ব্যর্থ হলো, তখন ভারত থামেনি। ভারত তার 6th কাউন্টার মুভ বা ষষ্ঠ মাস্টার মুভ দিয়ে মার্কিন আধিপত্যকে চূড়ান্ত আঘাত করেছে। প্রথমত, আমেরিকা যখন CAA-TSA আইনের ভয় দেখিয়ে ভারতকে রাশিয়ার থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম কিনতে বারণ করেছিল, ভারত সেই মার্কিন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে S-400 কিনে দেশের সীমান্তে মোতায়েন করেছে। দ্বিতীয়ত, আমেরিকা ভেবেছিল ভারতের টেকনোলজি খাতকে তারা আটকে দেবে, কিন্তু ভারত চায়না +1 স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে বিশ্বখ্যাত অ্যাপেল সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক সংস্থাগুলোকে ভারতের মাটিতে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করতে বাধ্য করেছে। আজ ভারত কোটি কোটি সেমিকন্ডাক্টর চিপ তৈরি করছে, যা মার্কিন আইটি খাতকেও ভারতের উপর নির্ভর করতে বাধ্য করছে।
তৃতীয়ত, অর্থনৈতিক ক্ষেত্রে ভারত শুধু মার্কিন বাজারের উপর নির্ভরশীল না থেকে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপের বাজারে নিজেদের এক্সপোর্ট বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আর এই সুদৃঢ় বন্ধুত্বের প্রতীক হিসেবে রাশিয়া ঘোষণা করেছে যে ভারতের স্বাধীনতা দিবস ও সাধারণতন্ত্র দিবস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রাশিয়ান অ্যাস্ট্রোনটরা ভারতের জাতীয় পতাকা উড্ডয়ন করবে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি হলো বিশ্বমঞ্চে ভারতের সার্বভৌমত্ব ও পরম ক্ষমতার বার্তা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে আটকাতে পারছেন না, ইউরোপ তার কথা শুনছে না, আর ভারতে নিজের শর্ত চাপাতে গিয়ে তিনি নিজেই কূটনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন। বন্ধুরা, আজকের এই পুরো ঘটনাবলী বিশ্লেষণ করলে একটা বিষয় জলের মতো পরিষ্কার হয়ে যায়। এটি তৎকালীন কোনো দুর্বল ভারতের গল্প নয়, এটি হলো একবিংশ শতাব্দীর এক পরাক্রমশালী ভারতের নতুন গল্প। ভারত আজ আর কারো দয়ায় চলে না। ভারত নিজের শক্তি, নিজের প্রযুক্তি, নিজস্ব ডিফেন্স পাওয়ার এবং স্বাধীন পররাষ্ট্রনীতির উপর দাঁড়িয়ে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বা বিশ্বের অন্য যে কোনো শক্তি ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার চেষ্টা করলে ভারত তার যোগ্য জবাব কিভাবে দিতে হয় তা ভালোভাবেই জানে। যদি আপনারা মনে করেন যে বিশ্ব রাজনীতির এই ময়দানে ভারতের নীতি একদম সঠিক এবং সময়োপযোগী, তবে কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখুন জয় হিন্দ। আজকের এই জিওপলিটিক্যাল ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে সবাই জানতে পারে আন্তর্জাতিক মঞ্চে ভারতের ক্ষমতা আজ কোথায় গিয়ে পৌঁছেছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।